দেখেন আমরা এ পর্যন্ত মনে করেন যে মানে তেল পাচ্ছি না, তেলের কারণে তেল না পাওয়ার কারণে এই ধানগুলো সব শুকিয়ে যাচ্ছে, বুঝছেন। শুকিয়ে যাওয়ার কারণে এই মনির ভাইয়ের কাছ থেকে মানে একটা পরামর্শ পেলাম যে 5 লিটার পুরা মোবিল, 5 লিটার পুরা মোবিলের সঙ্গে একটা বুস্টার, এতটুকু বোতল, এই বুস্টার মিশ্রিত করে ডিজেলের ট্যাঙ্কিতে ঢাললে বাদে মনে করেন যে 7 লিটার 5 লিটার হবে, 7 লিটার তেলের পরিমাণে ইঞ্জিন চলবে, কোনো সমস্যা হবে না, ইঞ্জিন ভালো থাকবে। মানে তেল না পাওয়ার কারণে ধান একবার হয়ে যেত, নষ্ট হয়ে যেত, পুড়ে যেত। এটা আমাদের জন্য খুবই উপকার, খুবই মানে ভাগ্য বলতে পারেন যে মনি ভাইয়ের কারণে আমরা খুব একটু পাইলাম। মনি ভাই না আসলে বাদে আমরা এই ধানগুলো বাঁচাতে পারতাম না। আর ডিজেল মনে করেন যে 200 থেকে 250 টাকার দাম, তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না, আমরা কৃষক পাচ্ছি না। যদি পাই তাহলে কিন্তু ধানটা বাঁচাতে পারি, অথচ তো পাচ্ছি না। সেই মুহূর্তে এখন এই যে মনি ভাই আমাদের শিখে গেল ওই জিনিসটা। হ্যাঁ, পানি তুলে দেখলাম যে না, ইঞ্জিন খুব ভালো চলছে, পানি ভালো উঠছে, আমরা খুব চালাতে পারবো, এখন আমরা খুব খুশি। তেলের অভাবে কোনো ইঞ্জিন চালাতে পারছি না, ধান খেতে ধান সব নষ্ট হয়ে গেছে, অর্ধেক নষ্ট হয়ে গেছে ধান। এই তেলের পাই না 200 টাকা 250 টাকা লিটার তেল। আমাদের কৃষকরা তো তেল কিনতে পারে না, এত টাকা দেয়, বুঝলেন না। তেল পাওয়া যায় না বাজারে। এর আগে মোটামুটি 10 দিন তেল পাই নাই, তেল ছাড়াই চলছে। তেল ছাড়াই এইভাবেই ছিল, সব বন্ধ ছিল মাঠের ইঞ্জিন। এই ধান অর্ধেক নষ্ট হয়ে গেছে। এখন এই যে মনির চাষায় এটা আনছে, এটা আনার পরে 5 লিটার পুরা মোবিলের সাথে একটা এইটা দিলে চলবে, বুঝছেন। 5 লিটার পুরা মোবিলের সাথে একটা 20 মারলে 7 লিটার কাজ করবে এটা। তো এটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে। হ্যাঁ, দিয়ে দেখলাম, নিজে চালাই দেখলাম, ভালো চলছে। ইঞ্জিনও শক্তি ভালো, ইঞ্জিনও ভালো চলে, ইঞ্জিনের সাউন্ডও হেভি সুন্দর হয়। এখন ভালোই লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের ধান এত টাকা খরচ করছে ধানের পাশে, মনে করেন সারা বছরের ঘরে খাবার যাবে, এগুলো নষ্ট হয়ে গেলে তো মনের কাছে খুব খারাপ লাগে, বোঝেন না। আমরা খাবো কি এগুলো নষ্ট হইলে? এগুলো নষ্ট হলে তো খাওয়ার মতো কিছুই নাই। এখন খুব ভালো লাগলো এটি দিয়ে চালাই অবস্থা, এইটা দিয়ে আমরা চালাবো ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিনের সাউন্ডও ভালো, ইঞ্জিনের লোডও ভালো, খরচ কম হবে, খুব সীমিত। আমাদের 5 লিটার তেল কিনতে গেলে 1000 টাকা লাগে, আর এটি আমাদের 400 টাকা হলে হয়ে যাবে। আমি মূলত 2007 সাল থেকে ডিজেল ইঞ্জিনের সাথে জড়িত। এটা নিয়ে চিন্তা ভাবনা এবং ফিকির করেছি, এখানে এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি সময়গুলো দিয়েছি। আমি প্রাথমিক জীবনে আমি শিক্ষকতা পেশার সাথে ছিলাম, পরে ডিজেল ইঞ্জিনের সাথে কাজ করার জন্য আমার এইদিকে মনোযোগ আসার কারণে আমি শিক্ষকতা পেশাও ছেড়ে দিয়েছি। পরবর্তীতে কৃষকের এই বছর বিশেষ করে যে ডিজেলের যে ক্রাইসিস, পেট্রোলের যে ক্রাইসিস, এই টাইমে আমার মনে হয় 2019 সালে আমি একবার চায়না গেছিলাম। চায়নাতে আমাদের একটা কনফারেন্স ছিল, কিছুটা এই রিলেটেড প্রোগ্রাম ছিল সেটা। সেখান থেকে আমার মাথায় বারবার এই চিন্তাটা আসছিল, এই বছর যখন ডিজেল এবং পেট্রোলের প্রবল সংকট, মানে মানুষের ঘরে টাকা আছে, মানুষের ড্রয়ারে টাকা আছে, পকেটে টাকা আছে, কিন্তু পেট্রোল পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না। এই সময় আমি ভাবলাম যে এই মুহূর্তে আসলে কিছু করা দরকার। এবং আমার মাথায় যে 7-8 বছর ধরে যে চিন্তাটা ছিল, যে প্রযুক্তিটা নিয়ে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, সেটা পরীক্ষামূলকভাবে আমি শুরু করি আজ থেকে প্রায় 1 মাস আগে থেকে। 1 মাস আগে পরীক্ষা শুরু করে প্রায় 12টা মৌলিক উপাদান দিয়ে এই যৌগটা আমি বানিয়েছি। প্রথমে আমি 4টা উপাদান দিয়ে বানাইছিলাম, সেক্ষেত্রে ইঞ্জিনের প্রবলেম হচ্ছিল এবং ইঞ্জিন চলেনি। তো পরবর্তী ধাপে ধাপে আমি 12টা মৌলিক উপাদান যখন দিয়ে এই যৌগটা বানিয়েছি, পরবর্তীতে আমি যখন ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে দিই তখন আলহামদুলিল্লাহ খুবই ইঞ্জিন ভালো চলছে। এবং তার পরবর্তীতে আমি একটানা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে বিরতি দিয়ে 8 ঘন্টা 10 ঘন্টাও একসাথে বসে থেকে একটা ইঞ্জিন পরীক্ষা করেছি। এভাবে করতে করতে প্রায় 15-20 জন কৃষক নিয়ে এই বুস্টারটা দিয়ে 5 লিটার পুরো মোবিলের সাথে 100 ml একটা বুস্টার দিয়ে বর্তমানে 5 লিটার মোবিলকে ডিজেলে রূপান্তরিত করে ডিজেল হিসেবে এটা ডিজেল ট্যাঙ্কিতে ঢেলে সারা পৃথিবীর যত ডিজেল ইঞ্জিন আছে প্রতিটা ইঞ্জিন চলবে ইনশাল্লাহ। এবং এই প্রয়াসেই আজকে এই বাজুমারা চরে এসেছি। এখানে এসে তো দেখি কৃষকের হাহাকার। প্রায় এই একই মাঠে প্রায় 20টা ইঞ্জিন অফ হয়ে পড়েছিল ডিজেলের অভাবে। কেউ 200 টাকা 300 টাকা লিটার ডিজেল কিনে সামান্য কিছু চালাইছে। এত টাকা দিয়ে ডিজেল কেনারও সামর্থ্য নাই কৃষকদের, আর এত টাকা দিয়ে কিনবে তারপরও ডিজেল পাওয়া যাচ্ছে না।
এই মুহূর্তে আমরা এসে কয়েকটা ইঞ্জিন চালু করে দিলাম যেগুলো পড়েছিল। এখন তো আপনারা দেখছেন যে ধানের থোড় যেটা বলে আর কি, ধানের চাউলটা তৈরি হবে ধানের ভিতর। এখন এই মুহূর্তে যদি ধান যদি পানি না পায়, বিশেষ করে ইরি ধান তো আপনার সবসময় 2 ইঞ্চি 4 ইঞ্চি পানি জমে থাকা লাগে। এই মুহূর্তে যদি সেচ দিতে না পারে কৃষক, তাহলে টোটালি ধানটা নষ্ট হয়ে যাবে। এবং এই মুহূর্তে ভুট্টা এবং গম মাড়াই করার পরে কৃষকরা যে পাট বনেছে, এই পাট যে অঙ্কুরিত হয়েছে, এই অঙ্কুরিত পাটও নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মাঠে প্রায় 12 থেকে 15টা ডিজেল ইঞ্জিন অফ হয়ে পড়েছিল ডিজেলের অভাবে, সেগুলো প্রত্যেকটা আমরা পোড়া মোবিলের সাথে আমাদের বুস্টার মিশ্রিত করে প্রত্যেকটা কৃষকের ডিজেল ইঞ্জিনগুলো আজকে চালু করে দিয়ে গেলাম। যেখানে 200 টাকা দিয়েও পাচ্ছে না, সরকারি রেট হয়তো বা 100 কত টাকা সামথিং। 200 টাকা দিয়েও না পাওয়া ডিজেল আজকে আমরা মোটামুটি 40 টাকা 50 টাকা পোড়া মোবিল দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এখানে কৃষকের যেমন সাশ্রয় হবে, দেশ ও জনগণের যেরকম সাশ্রয় হবে, এবং আমাদের বৈদেশিক মুদ্রাও আমাদের সেভ হবে, এবং সর্বোপরি জনগণ ও রাষ্ট্র একটি উন্নত অবস্থানে পৌঁছাবে ইনশাল্লাহ। সরকারিভাবে আমি যেটা সহযোগিতা চাই, সেটা প্রথম হচ্ছে আমার স্বীকৃতি, যে আমি এটা উদ্ভাবন করেছি, এটা আমি আমার স্বীকৃতি চাই। দ্বিতীয়ত হলো এই ক্ষেত্রে সরকারিভাবে যতগুলো ফর্মালিটিস আছে, এই ফর্মালিটির ক্ষেত্রে যদি সরকার আমাকে সহায়ক ভূমিকা পালন করে, এটা যদি আমাকে আমার নামে প্যাটার্ন এবং আমি যে উদ্ভাবক এটা যদি আমার নামে রেজিস্ট্রেশন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে, অনুমোদন করে, এবং এই ক্ষেত্রে যদি আরও বিভিন্ন ধাপে ধাপে কোনো বাধা তৈরি হয়, সেগুলো যদি আমি বাধাগুলো পেরিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দেশ ও জাতি গঠনে যদি সহায়ক ভূমিকা পালন করতে পারি, এবং জাতীয় তথা আন্তর্জাতিক স্বীকৃতি চাই আমি। কারণ এটা পৃথিবীতে এটাই সর্বপ্রথম, পৃথিবীতে এখনও এটা কোনো উদ্ভাবন হয়নি। সারা পৃথিবীতে পোড়া মোবিলটা সত্যিকার অর্থে পরিবেশ দূষণের কাজে ব্যবহার হয়। বিভিন্ন জায়গায় ফেলে রাখে, সেখানে কোনো ফসল হয় না। নদীতে পুকুরে পানিতে ফেলে, সেখানে মাছ কিংবা বিভিন্ন প্রাণী মারা যায়। আমার মাথায় সবসময় রিসাইকেলটা কাজ করতো। তো এই ফেলে দেওয়া পোড়া মোবিলটা আজকে কৃষকদের প্রাণ বাঁচাবে, ফসল বাঁচবে, ফসল বাঁচলে মানুষ বাঁচবে, ফসল বাঁচলে আমরা বাঁচবো। এখন আসলে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের হচ্ছে যে ডিজেলের চাহিদাটা রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে সরবরাহর বিভিন্ন জায়গা থেকে ডিজেল সংগ্রহ করার ক্ষেত্রে তারা কিছুটা সমস্যা ফেস করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিছুদিন আগে মনিরুল ইসলাম উপস্থিত হয়েছিলেন। উনি আসলে একটি ডিজেলের বিকল্প হিসেবে একটি যৌগ তৈরি করেছেন, এবং সেই যৌগকে পোড়া মোবিলের সঙ্গে যদি ব্যবহার করা যায়, তাহলে সেটিকে ডিজেলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে টোটাল পরিমাণও কম লাগছে। 5 লিটারের ডিজেলের জায়গায় 4.1 লিটার যৌগ প্লাস হচ্ছে পোড়া মোবিল দিয়ে এই কাজটি চালানো যাচ্ছে। সেই ক্ষেত্রে ডিজেলের টোটাল পরিমাণটাও কম রাখছে, এবং এর পাশাপাশি খরচটা বেঁচে যাচ্ছে। ডিজেলের 5 লিটার ডিজেলের যে দাম, সেখানে 4 লিটার পোড়া মোবিল এবং ওনার 100 ml যে যৌগটা ব্যবহার করা হচ্ছে, সেটা মিলে খরচটা বেশ কম পড়ছে। তো সেক্ষেত্রে যদি কৃষিকাজে আমরা ডিজেলের সাবস্টিটিউট হিসেবে এমন কিছুকে আমরা কৃষকদের কাছে নিয়ে আসতে পারি, সেটি অবশ্যই আসলে খুবই ভালো একটি বিষয়। কৃষকদের কাছে যেমন সাশ্রয়ী হবে বিষয়টা, এবং হচ্ছে এই সময় ডিজেলের বিকল্প হিসেবে আরেকটি কোনো সাবস্টিটিউট আমরা পেলাম, সেটা একটি বড় বিষয়। তবে এই ক্ষেত্রে আমাদের একটি কনসার্ন রয়েছে, আমরা যে ইঞ্জিনে এই অয়েলটি নতুন যেটি পোড়া মোবিলের সাথে ওনার যে যৌগটা ব্যবহার করব, সেটার কোনো নেগেটিভ কোনো প্রভাব আসলে ইঞ্জিনের উপর পড়বে কিনা, সেটা নিয়ে আমরা আসলে কনসার্ন। সেই কারণে আমরা অলরেডি কৃষি অফিসকে এনগেজ করেছি। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা উনি হচ্ছে দায়িত্ব নিয়েছেন, ওনার কয়েকজন কৃষককে র্যান্ডমলি নিয়ে ওনার যে যৌগটা সেটিকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করে দেখা হচ্ছে এটার কার্যকারিতা আসলে কেমন। তো সেক্ষেত্রে যদি আমরা দেখতে পারি ইঞ্জিনের কোনো রকম সমস্যা হচ্ছে না এবং ডিজেলের সাবস্টিটিউট হিসেবে বেশ সুন্দরভাবে ওনার এই যৌগটা কাজে লাগানো যাচ্ছে, তাহলে আমরা আসলে এটার ব্যাপক প্রচারণা চালাবো। আমাদের স্থানীয় কৃষকদেরকে আমরা আসলে উদ্বুদ্ধ করবো এটি ব্যবহার করার ব্যাপারে, এবং এই বিষয়ে আমি উপরে ডিসি অফিসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আসলে বিষয়টি জানানোর চেষ্টা করব যে এটা কি ডিজেলের সাবস্টিটিউট হিসেবে আমরা শুধু এই অঞ্চলে না অন্যান্য জায়গাতেও ব্যবহারের সুযোগ রয়েছে। মেসার্স কৃষক বন্ধু মেশিনারিজের মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি বর্তমানে ব্যবহৃত মোবিলের সাথে একটি বিকল্প বুস্টার ব্যবহার করে ডিজেলের বিকল্প হিসাবে জ্বালানি তৈরি করছেন। আর এরই প্রেক্ষিতে আমরা সরেজমিনে যাই, যার পরে দেখা যায় যে 5 লিটার পোড়া মোবিলের সাথে 100 ml বুস্টার যোগ করে 7 লিটার ডিজেলের বিকল্প হিসাবে উনি হচ্ছেন জ্বালানি তৈরি করছেন, এবং এটা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে পরীক্ষামূলকভাবে মাঠে প্রয়োগ করা হচ্ছে। এবং আমরা
দেখছি যে এটা বেশ ভালো ফল করছে। তবে যদি নেগেটিভ কোনো পরিস্থিতি না হয় সেক্ষেত্রে এটার ফলাফল মাঠ পর্যায়ে অবশ্যই ভালো হবে। আর এই ফলাফলটা যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে একপাশে যেমন কৃষকের উৎপাদন খরচ কমবে, তেলের সাশ্রয় হবে, পাশাপাশি পোড়া যে মবিলটা আছে সেটারও সুষ্ঠু সদ্ব্যবহার হবে। আমাদের তরফ থেকে আমরা টার্গেট করছি, আমরা মাঠে সরজমিনে দেখব, দেখার পরে যদি দেখি যে না এটা ভালো কাজ করছে সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানানোর পরে এটা নিয়ে হয়তোবা টিম এসে কোন সায়েন্টিফিক বৈজ্ঞানিক কর্মকর্তারা আসবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবেন, এসে এটা পরীক্ষামূলকভাবে যদি দেখা যায় যে না এটা আসলেই কৃষকের জন্য কার্যকর, তাদের মেশিনের কোনো ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রচারণা চালাবো যে ডিজেলের বিকল্প হিসাবে এটা ব্যবহার করে কৃষক যেন সাশ্রয় হয়।